রাত 3টার দিকে দেখতেছি যে হঠাৎ করে পাহাড় পড়ছে। আমরা দৌড়ায় বাহির হয়েছি। আমার ভাই গেছে যাওয়ার পরে আমার ছোট একটা ভাই আছে, ও আগে বাহির হয়ে গেছে, ওর কোনো ক্ষতি হয় নাই। আমার ছোট আম্মু আর আমার আব্বু ছিল যে একদম খাটের নিচে, মানে খাট ভেঙে এখানে নিচে পড়ে গেছে। আমার ছোট আম্মুকে অন্তত পক্ষে বাহির করতে পারছে, আমার আব্বুকে একটু বাহির করতে পারে না। আমার আব্বু ছিল খাটের একদম নিচে, মাটির মধ্যে একটা পাও নাকি ভেঙে গেছে, এমনিতে প্যারালাইজ, একটা পা একটা হাত অবশ, এরপর হচ্ছে যে আরেকটা পা আছে যেটা ভেঙে গেছে আমার আব্বু। কিভাবে বুঝতে পারছেন? মানে এখানে আমার ভাইয়া যখন গেছিল, আমি এখানে দৌড়াই আমার বাসার পাশে যারা আছে প্রতিবেশী, ওদেরকে বলছি, ওরা দৌড়ায় চলে আসে, মানে দা নিয়ে কেউ কোদাল নিয়ে এসে দেখতেছি তাড়াতাড়ি মাটি সরায়। এই সবার আগে আমার ছোটা ভাই উঠার পরে আমার ছোটা আম্মুকে তুলছে মাটি নিচের থেকে। এরপরে আমার আব্বুকে তুলতে অনেক কষ্ট হয়েছে, সবগুলা ছিল মাটি আমার গায়ে, আমার আব্বুর আর ছোটা আম্মুর গায়ের উপরে, দরজা সহ খুলতে পারতেছে না। মাটির নিচে 2 জন ছিল, যে একজন দৌড়াই চলে আসছে। তারপরে হচ্ছে যে কি, ওরা পাহাড়ের উপরে যারা আছে, ওরা প্রতি বছর দিন রাত 24 ঘন্টা মাটি কেটে কেটে থাকে। ওদেরকে বাসায় এখান থেকে যখন মাটি ফেলে তখন ডাক দিয়ে বলে, ওরা বলতে যে তোমাদের বাসায় না পড়লে হয়েছে, তোমাদের কোনো ক্ষতি না হলে হয়েছে, এটা বলে। আমরা যখন বলি আরও আমাদেরকে দা নিয়ে মারতে আসে, এখানে লাঠি নিয়ে মারতে আসে। আমরা যখন ওদেরকে বলতে যাই, ওরা কি করবে, ওদের পাহাড়েটা অনেকবার পড়ছিল, 2-3 বার পড়ছিল, 2-3 বছর আর কি, যতবার বৃষ্টি হয় ততবার পড়ছে। ওদেরকে বললে ওই একটু করে এসে সাফ করে দিয়ে যায়, বলতে বলতে সাফ করে দিয়ে চলে যায়। মাটি ফেলতে ফেলতে পুরা পাহাড় আগাগোড়া ফেলছে। যখন বৃষ্টি হয়েছে পুরা পাহাড় সহ এখানে পড়ছে।